Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवानेर सेवा अधिकार प्रदानकारी भगवत ज्ञान प्रदाता गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता शिल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टु विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। এই সভায় আগত वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली और सज्जन वृंद तथा मधुबाटी ग्रामबासी वृंद सकलके जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। आज के विजय एकादशी विजय एकादशीर स्वाभाविक जे फलश्रुति लेखा आछे सेटा हच्छे विजय प्राप्त होबे। जा किछु चावा पावा आछे सेटा पाওয়া যেতে পারে। সকালে যে বলেছি কিন্তু আমাদের চাওয়া পাওয়াটা কি? একটা बुद्धिमान मानुष भगवानेर काছে কি চাইবে এ সম্বন্ধে ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে পরিষ্কার লিখে জানালেন। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে ममो जन्मनि जन्मनीश्वरे भगवताद भक्ति रहित कितई। अर्थ बुझेছেন তো? আমি ধন চাই না। ধন মানে পয়সা কড়ি গাড়ি বাড়ি এসব। জন চাই না। আমি লোকে ভালো বলুক, যাকে ইংলিশ ভাষা বলা পপুলারিটি, সেটাও চাই না। আমি জগতের কিছুই চাই না। যত উত্তম উত্তম দ্রব্য আছে যেগুলো পেলে আমার ভৌতিক লাভ হবে, প্রতিষ্ঠা হবে, কিছুই চাই না। কি চাই? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কিতই। বলছেন
জন্মে জন্মে আমি যেন মম মানে আমার জন্মে জন্মে আপনার সেবায় আমায় লাগিয়ে দেন। কার সেবায়? জগন্নাথ ভগবান, ভগবান তার সেবায় আমার লাগিয়ে দেন। এটা তো মানে সংস্কৃত ভাষায় আছে, আপনারা কতটা বুঝছেন জানি না। সুন্দর আমাদের কাছে কি চাইতে হবে ভগবানের কাছে আসল বুদ্ধিমান লোকেরা কি চায় সেটা জানাচ্ছেন। দেখুন কিভাবে বলছেন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। অর্থ বুঝেছেন তো? প্রভু মানে হে ভগবান, তোমার পাদ পদ্মে আমার এই নিবেদন। কি নিবেদন? মানে এই চাইছি। আমি কি চাইছি? নাহি মাগি, শরীরের সুখ চাইছি না। গুরু হয়ে গেলাম, সবাই আমাকে বহুমানন করবে, সবাই আমার দিকে, আমার বলতে এই শরীরটার দিকে ধ্যান দেবে, এই ধরনের দেহ সুখ। কোনো বড় বাড়ি চাই না, গাড়ি চাই না। না চাইলে তো এসে যাচ্ছে নাকি? আসছে কিনা বলুন না? না চাইলেও আসছে নাকি? তাহলে ভাববেন না এগুলো প্রয়োজন নেই, আছে। কতটুকু প্রয়োজন আছে? সেবার জন্য যতটুকু প্রয়োজন ততটাই করা দরকার। আমার যদি একখানা ঘর হলে হয়ে যায়, তাহলে একখানা ঘর নেই সন্তুষ্ট থেকে যে কোনো ভাবে হোক জীবনটা কাটিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে আদরের সেই হরিনাম করে জীবনটা যদি অতিবাহিত করা যায়, তাহলে এই জীবনের সার্থক হবে। এই কলিযুগে এটাই কথা। কেন? এই কলিযুগের ধর্ম কি হয়? ধর্মটা কি? ধর্মটা কি বলো? ধর্মটা হচ্ছে নাম সংকীর্তনই ধর্ম। সার নাম, এই শাস্ত্র মর্ম। নাম বিনা, কোন নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। বড় বড় মন্দির করতে পারি, সবই হলো, হরিনামও হচ্ছে, কিন্তু যদি লক্ষ্যটা অন্যদিকে থাকে। লক্ষ্যটা কি? হরিনামে চরম লক্ষ্য হচ্ছে প্রেম প্রয়োজন। নিজের চিত্তটাকে শুদ্ধ করে প্রেম লাভ করে ভগবানের নিত্য সেবার সমুদ্রে নিজেকে ঝাঁপ দেয়া, এটাই হচ্ছে হরিনামের। এটা কি ভক্তিবিনোদ ঠাকুর অন্যভাবে বলেছেন। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন এ কথা। এই জন্য বলছি, আমরা হরিনামও করছি, যদি ভৌতিক লাভের উদ্দেশ্যে হরিনাম করা হয়, নামাপরাধ যুক্ত হরিনাম করা হয়, তাহলে সেই নামের দ্বারা কখনো প্রেম হবে না। আসবে প্রতিযোগিতা, আর
সৃষ্টি করব ঝগড়া। এই জন্য ভক্তিবৎসক আমাদেরকে জানালেন কি, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। মহালয় শুনেছেন? মহালয়, মহালয় শুনেছ? কে বলে না হ্যাঁ কি না শুনেছেন? দেখবেন বীরেন্দ্র ভদ্র কি বলে, ধনং দেহি যশং দেহি বুদ্ধিং দেহি দেহি মাম। মানে কি? চণ্ডীপাঠে বলছে ধন দাও, বিদ্যে দাও, যশ দাও। এগুলো মন্ত্র নাকি? হ্যাঁ, কিন্তু আমরা তো মন দিয়ে শুনি, ভাবছি যে কি না, ওরে বাবারে কি না কি একটা হচ্ছে, আমাদের কাজ হচ্ছে। কিন্তু এখানে ভক্তি ঠাকুর বলছেন কি, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি বিদ্যাও চাই না, ধনও চাই না, আর যশও চাই না। তো চাইটা কি? চাইতে হবে। একাদশী করছেন, চাইবেন কি? যেটা চাইলে সব চাপ নিবৃত্তি হয়ে যাবে। কি বলছেন? বলছেন যে নাহি মাগি স্বর্গর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নাহি মাগি স্বর্গ। কারা স্বর্গে যেতে চায়? যারা কর্মী লোক, ভালো ভালো কর্ম করবে, স্বর্গে যাবে নির্দিষ্ট সময়ের জন্য। স্বর্গের যে পুণ্য, ভালো ভালো কর্ম করবে, পুণ্য হবে, পুণ্যের ফলে স্বর্গে যাবে। পুণ্য ফল যখন শেষ হয়ে যাবে, আবার অপ্সরাগণ ঘাড় ধাক্কা দিয়ে মত্ত লোকে ফিরিয়ে দেবে, মানে মৃত্যু লোকে, এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে ফিরিয়ে দেবে। যদি এখানে ইন্দ্রদেব এসে বলে, কে আমার সঙ্গে স্বর্গে যেতে চায় হাত তুলুন, তাহলে কি বলবেন? যাবেন নাকি? কে কে যাবেন হাত তুলুন? স্বর্গে যাবেন কাকে? হাত তুলুন। স্বর্গে কে কে যাবেন হাত তুলুন না রে বাবা। কেউ যাবে না? হাই বাবা, সবাই এই তো হাত তুলেছে, অনেকে হাত তুলেছে। স্বর্গে কি সুখ আছে না দুঃখ আছে বলো? আরে ভাই দেখবেন ওখানে এত ভৌতিক ভোগ আছে, এই ভোগের জন্য অসুরগণ ছোটে। হিরণ্যকশিপু স্বর্গে গিয়ে স্বর্গের সমস্ত দেবদেবীদেরকে বন্দি করে তার তার কারাগারে রেখে দিয়েছিলেন। তার ছেলে প্রহ্লাদ মহারাজ যখন এলেন রাজা হয়ে, সমস্ত দেবদেবীকে বন্দি মুক্ত করে দিলেন। বিরোচন, প্রহ্লাদের ছেলে বিরোচন, শুধু মানে সেই রোষে ইন্দ্র বিরোচনকে মেরে দিলেন। মানে প্রহ্লাদের ছেলে বিরোচনকে মেরে দিল। আমি খুব সংক্ষেপে বলছি। এবারে বিরোচনের ছেলে বলি মহারাজ খবর পেয়ে চলে গেলেন স্বর্গে, আক্রমণ করলো, প্রচন্ড যুদ্ধ হলো। কিন্তু বলি মহারাজ পরাস্ত হলেও
বলি মহারাজকে মেরেও দিল। আবার বলি মহারাজের গুরু শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য, তার কাছে মৃত্যুঞ্জীবনী মন্ত্র আছে, সে আবার জাগিয়ে দেবে, সে আবার জীবিত করে দেবে। এই ভয়ে ইন্দ্র বিচার করলো কি ওকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক। যখন বিচার করলেন ইন্দ্র, তখন ভগবান বিষ্ণু তাকে প্রকট হয়ে বললে, হে ছি ছি ছি, সামান্য পূজার লোভে তুমি এত জঘন্য কাজ করছো। যদি একে তুমি পুড়িয়ে দাও, এর বাবা মরে গেছে, এর মা শোকাকাতর, এরপরে তুমি একে পুড়িয়ে মারবে, এটা ঠিক হবে না। যদি তুমি করো, আজ থেকে তোমার সঙ্গে কোন রকম সম্বন্ধ আমি রাখবো না। তাহলে অসুর আক্রমণ করলে আর বিষ্ণু আসবে না, আর বিষ্ণু না আসলে স্বর্গরাজ্য তো চলেই যাবে একদম। স্বর্গে হিরণ্যকশিপু আক্রমণ করে দখল করে নিলেন। তবে বলি মহারাজ আক্রমণ করেছিলেন, একা গিয়েছিলেন তো, হলো তো বলতো। তখন কি ইন্দ্র বললো, আমি তাহলে কি করতে পারি? আপনাকে সন্তুষ্ট রাখার জন্য আমি কি করতে পারি? বলছে, এই বলি মহারাজের শরীরটাকে নিয়ে গিয়ে তার মায়ের কাছে দিয়ে আসো। ভগবান বিষ্ণু সব জানেন। তো তারপরে বলি মহারাজের গুরু মানে শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য, পোকা কি দেখো, হ্যাঁ খুলে তো তোমার দেখো কেন মালা নিয়ে আসে জানো, আমি তো চাই না আসে মালা। দেখো দেখো এখানে পরে দেখো দাও। আরে না, 10-15 মিনিট হবে। কি হলো? তো বলি মহারাজ জীবিত হয়ে গেলেন শুক্রাচার্যের মন্ত্র বলে। তারপরে সেই বলি মহারাজ যজ্ঞ করতে আরম্ভ করলেন। যজ্ঞের নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। বিশ্ব মানে সমগ্র মানে পৃথিবী, যেটাকে বিশ্ব বলে। জিত মানে সমগ্র পৃথিবী জয় করবে যে যজ্ঞ, তাকে বলা বিশ্বজিৎ যজ্ঞ। তো যাই হোক, বিশ্বজিৎ যজ্ঞ 100 খানা করবে, 99 খানা সম্পূর্ণ হয়ে গেছে। 100 খানা করলে কি সম্পূর্ণ হয়, সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়, তাহলে বলি মহারাজকে কেউ হারাতে পারবে না। এই বিশ্বে কেউ হারাতে পারবে না। সব দেব দেবী চিন্তিত হয়ে পড়লেন। তো বলি মহারাজ প্রথমে জীবিত হয়ে আক্রমণ করেছিলেন, আর সেই সমস্ত স্বর্গের রাজাদের, স্বর্গের যে সমস্ত দেব দেবীদের নিজের জেলখানা বন্দি করলেন না, সকলকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াতেন। বন্দিও নয়, স্বর্গেও নয়। জীবনটা ভালো নাকি খারাপ? বন্দিও থাকবে না, আবার বাড়িও থাকতে পারবে না, লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। তাহলে ভালো জীবন না খারাপ জীবন? ভালো না খারাপ? হ্যাঁ। এরম পরিস্থিতি রেখে তিনি 100 খানা যজ্ঞ করলেন, 99 খানা সমাপ্ত হয়ে গেল। এবারে আর 1 খানা বাকি আছে। আর যদি 1 খানা সম্পূর্ণ
করতে পারে, শান্তিপূর্ণ জায়গা নয়। সবাই অসুর আক্রমণ করে, আর আক্রমণ করে সবাইকে চিন্তিত, ব্যথিত, মর্মাহত করে দেয়। তো যাই হোক, এই ধরনের স্বর্গ চাই না। স্বর্গ যাবে অন্য ফলে স্বর্গ লাভ হয়, আমরা তো সেটা চাই না। কেন? ভক্তিনাথ ঠাকুর বলছেন, মহাজন বলছেন, কি চাইতে হবে তাহলে? বলছে নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, মানে ভগবানের সঙ্গে মিশে যাব, ভগবানের সমান রূপ নেব, ভগবানের সামনে থাকব, ভগবানের সমান লোকে থাকব, ভগবানের সমান ঐশ্বর্য ভোগ করব। এইগুলো হচ্ছে মোক্ষ লাভের লক্ষ্য, চাই নাকি? কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? মোক্ষ নাহি মাগি। কেন? ভগবানের সমান হওয়া যায় না একটা জীবের পক্ষে। জীব ভগবানের নিত্য দাস। তিনি বললেন নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি। না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। যোগী হয়ে গেলাম, যোগীরা বিভূতি চায়। যোগীরা বিভূতি চায়। তো যোগীরা বিভূতি নিয়ে কি করে? লোককে ধাঁধা দেখিয়ে দেয়, এই অমুক লোককে ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে এখানে ফুল রেখে গেলাম, লোক এমনি চলে আসবে, এখানে আসবে। ওকে বান মারতে হবে, বান মেরে দিল। তাহলে কি ভালো হলো? ভালো কাজ হলো? কারো ভালো করার জন্য কারো খারাপ করে, সেটা কি ভালো নাকি? সেজন্য আমাদেরকে মহাজন ভক্তিবিনোদ ঠাকুর জানালেন নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি। না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। তাহলে চাইটা কি? আমরা কি চাই? যদি ভগবান এসে জিজ্ঞাসা করে তোমরা কি চাও, কি বলবে? কি কিছু বলে না, কিছু খালি এমন পেয়ে দেখে, বলুন কি চাই? দেখুন, ভগবানের সেবা চাই। জীব যে পরিচয়ে পরিচিত, আমরা জীব তো নাকি? যাদের জীবন আছে তারাই জীব। জীব কি পরিচয়ে পরিচিত? জীব কৃষ্ণ নিত্য দাস। এটা ভুললে কি হয়? ভুলে গেলে কি হয়? আমাদের শাস্ত্র জানাচ্ছেন জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। সেই দোষে, কোন দোষ? ভগবানকে ভুলে যাওয়া দোষ। মায়া গলায় বাঁধলো কেন? বলছে যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করাটার নামই হচ্ছে মায়া। হ্যাঁ কি না কে বলে না? মায়া। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কথাকে উপলব্ধি করতে হলে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে হৃদয়ে ধারণ করতে হলে, কাহারে না করে নিন্দা। না, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করবার,
পালন করবার সেটা অনায়াসে হয়ে যাবে। অজেয় চৈতন্য সেই জিনিবে খেলে। তাই আমাদেরকে ভালো করে ভাবতে হবে, আমরা ভক্তিবিনোদ ঠাকুরের পথ অবলম্বন করব না আমাদের মনের মধ্যে যেটা চাই সেটা কোনটা চাই? যেটা মনের মধ্যে ঘুরে না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। আবার কি বলছেন? নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, আমার কর্ম অনুযায়ী, আমার গুণ অনুযায়ী যেটা আপনার বিচারে হয়, যেরকম শরীর পাওয়াটা কোথায়? কীট জন্ম হও যথা তু আদাস, যেখানে তোমার ভক্তগণ বাস করে সেই স্থানে কীট জন্ম দাও, তাও ভালো। বহির্মুখ ব্রহ্ম জন্মে আর নাই আর, যে জন্ম পায় জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। সেই জন্মই ভগবান যদি আমাদের দেয়, ভগবান যদি আমাদেরকে এই সৌভাগ্য দেয় যেন জন্মে জন্মে আমি ভগবানের নাম গুণ করতে পারি। কেন? ভগবানের নাম গুণ রূপ লীলা এগুলো যদি আমরা আমাদের মনের মণিকঠায় স্থাপন করতে পারি, আগের জন্মে যেতে হবে না, এই জন্মেই আমরা ভগবত ধাম কিরকম নিত্য আনন্দময় ধাম, ভগবানের ধাম, সেটা কোথায়? গোলক বৃন্দাবন। আছেন কে? এই শরীরেই, শরীরে হরিনাম করতে করতে যে সত্তা আছে সেই সত্তাকে সেই ভগবানের নিত্য আনন্দময় ধামে আমরা নিয়ে যেতে সমর্থ হব। নিত্য আনন্দময় ধাম গোলক বৃন্দাবন। আমরা বলি না কোন আচার্য কোন গুরুদেব অপ্রকট হয়ে গেলে তার শিষ্যরা কি বলে? কি নিত্যলীলা প্রবিষ্ট বলে কি? অবশ্য যদি সদ্গুরু হয় তারা ওখানে যাবে, আর যদি সাজা গুরু হয় তারা কোথায় যাবে একমাত্র ভগবানই জানে। যাই হোক, এই আজকে একাদশী দিন, আজকের একাদশী দিনে আমাদের কর্তব্য কি? আজকের দিনটাকে, আজকের মতো প্রত্যেক মাসে দুটো করে দিন আসে, সেই দুটি দিন প্রতি মাসে যদি আদরের সহিত একাদশী তিথি পালন করা হয়, পালন বলতে কিরাম জিনিস, মানে এই দিনে কোনো অন্ন মানে শুধু ভাত শুধু নয়, অন্ন মানে ভাত, গম, যব, তিল, সব পঞ্চশস্য কি বলে? অন্ন বলে। আমরা বাংলায় পড়েছি অন্ন মানে ভাত, তাই তো? কিন্তু এখানে অন্ন মানে শাস্ত্রীয় ভাষায় পঞ্চশস্যকেই বুঝিয়ে থাকে। শুধু তাই নয়, একাদশী তো শুধু মানে কি বলে, একাদশীতে কিছুই খাওয়া যায় না, কিন্তু অসমর্থের পক্ষে যারা কিছু না খেয়ে থাকতে পারবে না তাদের জন্য সনাতন গোস্বামী বা হরিভক্তি বিলাসে পরিষ্কার লিখলেন। কি লিখলেন?
অসমর্থের পক্ষে কি চলবে না, ফল, মূল, জল আর দুধ। যদি আবার মানে সুখী গরুর দুধ হয়, এমন নয় যে বাছুরকে বেঁধে রেখে গরুকে ইঞ্জেকশন দিয়ে তার রক্তকে দুধ বানিয়ে দুধ বিক্রি করছেন যে গোয়ালা, সেই দুধ নয়। যদি আপনার ঘরে গরু থাকে বা আপনি জানেন কোন এক গোয়ালা এই ধরনের অন্যায় করে দুধ বার না করে, দুধ না নেয়, তাহলে সেই সমস্ত দুধ খেতে পারেন। কিন্তু কতটুকু খাবেন? বলছে যতটুকু প্রয়োজন, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন। একাদশীর উৎসব নয়, একাদশীর উৎসব শুধু একটাই, সেটা কি না, হরিবাসর। এটা মাধব তিথি, ভগবান নিজেই তিথি রূপে আবির্ভূত হয়েছেন। সকালে বলেছি, আর বলবো না, ভগবানের শরীর থেকেই নির্গত মহিলা মূর্তি, যিনি সে মূর নামে অসুরকে মেরেছিলেন। তারপরে সেই মহিলা মূর্তিকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান যে তুমি বর মাগো। সে বর স্বরূপ তিনি কতগুলো জিনিস চেয়েছিলেন। তা প্রথমটা মনে আছে সকলের কি, যে যারা মানে এই যে জগতে যত রকমের তীর্থ রয়েছে তা দর্শন করলে যা ফল লাভ হবে, যত রকমের পবিত্র নদী রয়েছে সেখানে চান করলে যা ফল লাভ হবে, সে দুটো ফলকে মিলিয়ে যত ফল হয় তার থেকে অধিক অধিক ফল পাওয়া যাবে যদি কেউ একাদশী ব্রত পালন করে। একাদশী দেবী মানে হচ্ছে মহিলা মূর্তি শরীর থেকে, মানে ভগবানের শরীর থেকে নির্গত হয়ে মূর্খে মারার পর এই বর চেয়েছিলেন, হে প্রভু, জগতে যত তীর্থ রয়েছে, জগতে যত পবিত্র নদী রয়েছে, সেই তীর্থ দর্শন করে, পবিত্র নদীতে চান করে যা ফল হয়, প্রভু তার থেকে যেন অধিক ফল হয় যদি আমারই ব্রতকে পালন করে। দ্বিতীয় বর কি নিয়েছিলেন, চেয়েছিলেন যে আমার এই ব্রতকে পালন করবে যথাযথভাবে। এই নয় যে ঠিক আছে, যেরকম অনেকে দেখেছি গ্রামে গঞ্জে একাদশী করে কিনা রুটি খায়। সে বলে কি আমার গুরুদেব বলেছে রুটি খাবি, কিন্তু রুটিটা আগুনে সেকবি নি, খোলায় সেকে নিবি, খোলায় সেকে নিবি। আচ্ছা, আগুনে শাখা আর খোলায় শাখা কোনো আলাদা আছে নাকি? গমের পরিবর্তে ওটা কি ছানা হয়ে যাবে নাকি গমটা? হ্যাঁ। আবার কেউ কেউ বলে গুরুদেব বলেছে মুড়ি খাবি, গরিব লোক কি করবি, মুড়ি খাবি। তো খেতে যাবেন না, মুড়িও খাবেন না, রুটিও খাবেন না, পঞ্চশস্য বাদ দিন। তারপরে অনেকে আবার বলে গিয়ে একাদশীতে কেক খাও। বেগুনের কি বলে, বেগুন ভর্তা, মানে বেগুনকে ভালো করে ভেজে 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 ভেজে, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, হ্যাঁ, তারপরে পালং শাক, সব খায়। এগুলো না খাই ভালো। ভক্তি আমাদের সনাতন গোস্বামীপাদ যেগুলো যেটা বলে গেছেন সেটা করাই ভালো। ফল, মূল আর জল। দুধ পেতে ইচ্ছা হয়, যদি ভালো দুধ হ্যাপি কাউ মিল্ক, মানে যদি সুখী গরুর দুধ পাওয়া যায় তাহলে সেই দুধ খাওয়া যেতে পারে।
কিন্তু একাদশীর শব্দ অর্থ হচ্ছে যে মানে আমরা একটা কথা বলি যে উপবাস, মানে আমাদের যেমন বাংলা ভাষা বলে শুকিয়ে থাকা, আর শুকিয়ে থাকা নয়, উপবাস শব্দ হচ্ছে উপ মানে হচ্ছে নিকটে, বাস মানে হচ্ছে বসবাস করা। তা কার নিকটে বসবাস করবে? ভগবানের নিকটে। তাহলে ভগবান কোথায় আছেন? আমরা চৈতন্য চরিতামৃত থেকে পাই নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নাম। বিগ্রহ, যে বিগ্রহ আর ভগবান কি আলাদা নাকি? একই। দেখুন ছোট বিপ্র কি বললেন, প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ছোট বিপ্র মানে বড় বিপ্র ছোট বিপ্র দুজনে তীর্থ দর্শনে গিয়েছিলেন। ছোট বিপ্র ছিল বড় বিপ্রের সেবক। সে বড় বিপ্র সন্তুষ্ট হয়ে ছোট বিপ্রকে বলেছিলেন যে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। ছোট বিপ্র গরিব লোক, বড় বিপ্র ধনী লোক, কিন্তু ছোট বিপ্র বারবার জিজ্ঞাসা করছেন আমরা তো ধনাঢ্য, আপনাদের সঙ্গে তো যে সমান সমান হবে না, পরিবারের যে সমান সমান হবে না, পরিবারের লোক আমাকে মেনে নেবে কেন? বলছে আমার মেয়ে, আমি যা বলবো তাই হবে। কিন্তু যখন ঘরে ফিরে এলেন তখন পরিস্থিতি অন্যরকম হলো। পরিবারে কোনো লোক স্বীকার করলো না। ওরা একটা গরিব ছেলের সঙ্গে আমার বোনের ভাই বলছে আমার বোনের বিয়ে দেবে, না হবে না। স্ত্রী বলছে ওরাম আমার মেয়ের ওরাম একটা গরিব ছেলে সে বিয়ে দেবে, তা হবে না। সব হবে না হবে না যখন করছে, তখন সেই বড় বিপ্র বললেন আমি তো কথা দিয়েছি। তখন তার ছেলেরা জিজ্ঞাসা করছেন আচ্ছা সাক্ষী আছে কি? বলছে হ্যাঁ সাক্ষী তো আছে। কে? গোপাল, বৃন্দাবনে গোপাল সাক্ষী। তখন সবাই যাদের ভক্তি নেই তারা কি হবে, গোপাল আবার সাক্ষী হলো নাকি? ও বিগ্রহ তো, ও তো একটা পাথরের বিগ্রহ, ওর আবার কি সাক্ষী দিতে আসবে? তো এক বাবা কাজ করো, বললো তুমি আমাদের সকলের জীবন বাঁচানোর জন্য তুমি যখন ছোট বিপ্রকে বলো তোমাকে যে সেবা করেছে, বাবা আমার বুড়ো হয়েছি, আমার কিছু যা মানে মনে থাকে না, কি বলেছি না বলেছি তোমাকে তীর্থযাত্রা কালে, তুমি এখন যদি কেউ সাক্ষী স্বরূপ থেকে থাকে তাকে নিয়ে আসো। সেই সাক্ষী স্বরূপ ছিল গোপাল ছিল। সেই গোপালকে আনবার জন্য ছোট বিপ্র আবার চলে গেলেন বৃন্দাবন। সেই উত্তর ভারত থেকে, এই দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে চলে গেলেন বৃন্দাবন। সেখানে গিয়ে বলে প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, চলো সাক্ষী দেবে চলো। তোর বিগ্রহ বলছে আচ্ছা আমি তো বিগ্রহ, আমি যাবো কি করে? বলছে বিগ্রহ যদি কথা বলতে পারে তা যেতেও পারে নাকি? তো এইভাবে কথার ফাঁকে, ভক্তের ভক্তির কথার ফাঁকে ভগবান ধরা দিলেন, ভগবান চলে এলেন। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। মানে ভগবানের নাম, ভগবান আর ভগবানের স্বরূপ, মানে অনেক সব স্বরূপ রয়েছে, সবাই অভিন্ন এক। তাই ভগবানের নিকটে বাস করতে গেলে আজকের দিনে সহজ উপায় হচ্ছে ভগবানের নামকে আশ্রয় নেয়া। আজকের দিনে গ্রাম্য কথা ছেড়ে দিয়ে
আমরা যদি ভগবানের নামের আশ্রয় নিয়ে আজকের দিনটা অতিবাহিত করি, তাহলে নিকটে বাস, উপবাস, শুধু শুকিয়ে রইলাম, কিছু জল পর্যন্ত খেলাম না, আর সারাদিন গালগপ্প করলাম, তাহলে শরীরের একটা কিছু ভালো হবে বটে, কিন্তু পরমার্থ হবে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, অজান্তে উপবাস করলে একাদশীর দিন ফল পেয়ে গেছে, এরকম হয়েছে। কিন্তু আপনি যদি জেনে শুনে, আজকের দিনে জেনে শুনে আপনি যদি গলগপ্পে মেতে যান, গালগপ্প মানে হচ্ছে গ্রাম্য কথা মেতে যান, তাহলে কি হবে? তাহলে উপবাস মানে নিকটে বাস হবে না। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, অত্যন্ত যত্নপূর্বক এই তিথিকে যদি পালন করা যায়, তাহলে ভগবানের আসল যে কৃপা সেটা পাওয়া যায়। আসল কৃপাটা কি? অনেকে চায় না, অনেকে ভগবান চায় না, ভোগ চাও, ভোগ দাও, কিন্তু ভগবান কি বলছেন যে কৃষ্ণ যদি ছুটে, আমাদের আচার্যগণ বলছেন যে কৃষ্ণ যদি ছুটে ভুক্তি মুক্তি দিয়া, ভুক্তি মানে ভোগ, মুক্তি মানে যেটা বললাম মানে হচ্ছে কর্ম জ্ঞান, তাদেরকে অতি আয়াসে দিয়ে দেয়, ভুক্তি মুক্তি দিয়া কভু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। এটা ভক্তি, ভক্তি মানে ভোগ, ভক্তি মানে ভগবানেতে স্বাভাবিক ভালোবাসা জন্মানো কি বলা ভক্তি। ভগবানের সেবায় স্বাভাবিক যে ভালোবাসা সেটাকে বলা ভক্তি। কোন রকম চাওয়া পাওয়া থাকবে না, শুধু ভগবানের সুখের জন্য, ভগবানের সুখের জন্য ভালোবেসে যেটা করব সেটাই হচ্ছে ভক্তি। তাই ভক্তি লাভ একাদশীর প্রধান লক্ষ্য থাকবে, যেটা আমরা সকলে চাই, সেটা কি না? ভক্তি লাভ। ভক্তি লাভ হলে কি হয়? ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পেলে কি হয়? এই জীবনটা সফল হয়। কেন? ভগবান আমাদেরকে তার সেবায় লাগাবে, ভগবান আমাদের সকলকে তার সেবায় লাগাবে। আমরা সবাই ভগবানের নিত্য সেবক, একদিনের নয়, দুদিনের নয়, এক সপ্তাহের নয়, এক মাসের নয়, এক জন্মের নয়, জন্মে জন্মের সেবক আমরা। এজন্য ভক্তি লাভ সে সব থেকে বেশি ধনী লোক, যার ভগবানে ভক্তি হয়েছে। সব গরিব লোক, কার কতটা ভক্তি হয়েছে সেটা তারাই জানেন। আমার সময় হয়ে গেছে এখন, হ্যাঁ 8:10 হয়ে গেছে আমরা, হ্যাঁ। তো যাই হোক, আজকে একাদশী তিথি, একাদশী তিথিতে আশা করি সকলে আমরা একাদশী করেছেন, আর উদ্দেশ্য একটাই রাখছেন, ভক্তি চাই। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কার হৃদয়ে? শুদ্ধ ভক্তের হৃদয়ে কে আছে? গোবিন্দ রয়েছে। মনে করুন ভগবান দর্শন হচ্ছে না, কোন শুদ্ধ ভক্ত এসে গেল, তার দর্শন হয়ে গেল,
তার দর্শন হলো, ভালো কি খারাপ? দেখুন কেন বলছি, নরোত্তম লিখলেন, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, মানে গঙ্গাকে স্পর্শ করলে তারপরে পবিত্র হওয়া যায়। দর্শনে পবিত্র করো এই তোমা গুণ। দর্শনে পবিত্র হওয়া যায়, করা যায় কি না? দর্শনে পবিত্র করো এই তোমা গুণ। শুদ্ধ ভক্তকে দেখলেই, দর্শন করা মাত্রই পবিত্র হওয়া যায়। তো যাই হোক, তো এই জন্মেই আমাদেরকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী যত আকর্ষণ রয়েছে, আকর্ষণ ছেড়ে ভগবানের পাদপদ্মের আকর্ষণে আকর্ষিত হয়ে ভগবানের ধামে ফিরতে হবে। আর ফেরার জন্যই আমাদের আচার্যগণ তথা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসে আমাদেরকে হরিনাম করার শিক্ষা দিয়ে গেছেন। হরিনাম করুন। আর ইংলিশে বলে ব্যাক হোম, ব্যাক টু গড হেড। ব্যাক হোম মানে ঘরে ফিরে চলো। ঘর কোথায়? ঘর আছে ভগবানের পাদ পদ্মে। এটাকে এই কীর্তন করা হয়, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম বন্দে মুই সাবধান মতে। তো শ্রী গুরু মানে কি? শ্রী গুরু মানে কি? শ্রী গুরু মানে হচ্ছে, আমরা জানি গুরুদেব, তাই তো, কিন্তু অভ্যন্তরীণ অর্থ কিন্তু অন্যরকম। এখানে যদি গুরুদেব হতেন তাহলে পরবর্তীকালে, এই কীর্তনে পরবর্তীকালে লিখছেন, প্রেম ভক্তি যা হতে অবিদ্যা বিনাশ যাতে। তারপর একটা কি বেদে গায় যাহার চরিত। আপনাদের গুরুদেবের নাম বেদে আছে নাকি? আছে? তোমার গুরুদেব নাম আছে বেদে? তো কার নাম আছে? কৃষ্ণের নাম আছে, রাধারানীর নাম আছে। দেখুন, এই জন্যে ব্যাখ্যাটা, আভ্যন্তরীণ ব্যাখ্যাটা এরম ধরনের দিয়েছে কিনা, শ্রী মানে হচ্ছে রাধারানী, চরণ যা কিছু করছি যখন ভগবানের সুখের জন্য ভালোবেসে করছি, কোনো চাওয়া পাওয়া নেই, তাকে ভক্তি বলে। ভক্তির সদম, ভক্তি শব্দ মানে ভক্তির ঘর। ব্যাক হোম মানে ওই রাধা কৃষ্ণের পাদ পদ্মে ফেরা। কেন? ওটাই আমাদের আসল বাড়ি, চির বাড়ি, আনন্দময় বাড়ি। ওই বাড়িতে ফিরতে হবে। সেটা কোথায়? ব্যাক টু গড হেড। গড হেড মানে পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান কে? কৃষ্ণ। পরমেশ্বর ভগবান কৃষ্ণ। আর সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন।
আবার সেই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে উদ্ধৃত শ্লোক দিয়ে, হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামৈব কেবলম কলৌ নস্তে। নয় চণ্ডী পাঠ করবেন, যেমন লেখা বলছেন কি হরিনাম, হরিনাম করলে ভগবানের চরণ পাওয়া যাবে, কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ, এটা আমাদের নিত্য ঘর। আর ধনং দেহি, ধনং দেহি, বুদ্ধিং দেহি, যশং দেহি করলে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে থাকতে হবে। কোথায় থাকবেন ভেবে নিন। তবে আমি অনুরোধ করব, হরিনাম করুন। ধন জন তার ধাম আনন্দময়, তার রূপ আনন্দ।